বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব তুরস্কের আয়া সোফিয়া মসজিদে, যেটা পৃথিবীর বিখ্যাত একটি মসজিদ। সেই মসজিদের সৌন্দর্য আজকে আপনাদেরকে দেখাবো এবং যেখানে সমুদ্র আজানের সাথে সাথে আপনারা মসজিদটি পরিদর্শন করতে পারবেন। তাহলে সঙ্গেই থাকুন আয়া সোফিয়া মসজিদে। আয়া সোফিয়ার একটা বিখ্যাত বৈশিষ্ট্য হচ্ছে এর চারিদিকেই মসজিদ, একদিকে আয়া সোফিয়া এবং আরেকদিকে অনেক মসজিদ, এবং আজানের সমুদ্র ধ্বনি চারিদিক থেকে আসতে থাকে এবং বিষয়টা আসলে অসাধারণ সুন্দর, শ্রুতিমধুর। মসজিদের পাশ দিয়ে পার্পল কালারের সুন্দর একটি ট্রাম চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিষয়টি অসাধারণ সুন্দর। হাজার হাজার মানুষ তাদের ইবাদতের আগে এবং পরে এই পানির ফোয়ারাটা দেখে এত মুগ্ধ হয় এবং এখানে প্রকৃতির সাথে সময় কাটিয়ে তারা নামাজও পড়ে, নামাজ আদায় করে এবং ধর্মীয় কর্মকাণ্ড যার যার সম্পাদন করে এবং কিছু সময় বিশ্রামও নিয়ে নেয় এখানে। অসাধারণ সুন্দর। আপনারা যদি ঘুরে আসেন দেখবেন, ভালো লাগবে। প্রতি বছর এই আয়া সোফিয়া দেখতে সমগ্র পৃথিবী থেকে হাজার হাজার মানুষ পরিদর্শনে আসেন এবং তারা আয়া সোফিয়া পরিদর্শন করেন নিয়ম করেই। উপরে নীল আকাশ, নিচে পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান মসজিদ, আর চারিদিকে সমুদ্রের সমারোহ, এবং সেই সাথে যদি এত সুন্দর একটি পানির ফোয়ারা থাকে, আসলেই মনটা ভালো হয়ে যায়। যে কারো খারাপ লাগাকে ভালো লাগায় পরিণত করতে পারে এই আয়া সোফিয়া মসজিদের প্রাঙ্গণ। তুরস্কের অটোমানরা সারা পৃথিবী শাসন করেছিল। তাদের সেই সুলতান সুলেমানের কথা আপনারা জানেন, পৃথিবী বিখ্যাত সুলতান, যিনি পৃথিবী জয় করেছিলেন। সেই অটোমান সাম্রাজ্য থেকেই তুরস্ক তাদের ঐতিহ্য, কালচার এবং সব কিছু মিলে খুবই সমৃদ্ধ তাদের ইতিহাস। এবং এই আয়া সোফিয়া ছাড়াও তাদের এই দেশে, বিশেষ করে তুরস্কের চারিদিকে ঘোরার মতো অনেক জায়গা আছে যা মনোমুগ্ধকর, অন্তরে শান্তি দেয় এবং চোখের জন্য অন্যতম একটি প্রশান্তির জায়গা হচ্ছে তুরস্ক। এই মনোমুগ্ধকর বিকেলে অনেক পর্যটক আয়া সোফিয়া দেখতে আসেন এবং ম্যাক্সিমামই হচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের। আয়া সোফিয়াকে কেন্দ্র করে যেমন পর্যটন ব্যবসা সমাদৃত। এখানে আপনারা দেখবেন যে ছোট ছোট দোকান, যেগুলোতে তুরস্কের বিখ্যাত সেই রুটি বিক্রি করা হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।